ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা সাম্যাবস্থা চ্যাপ্টার যেটা করছি, আয়নীয় সাম্যাবস্থা, সেই আয়নীয় সাম্যাবস্থা একটা নতুন আমরা একটা টপিক আলোচনা করব। সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে পিএইচ। এই পিএইচ কথাটা তোমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছো। পিএইচ স্কেল জানো তোমরা, সেই পিএইচ নিয়ে আমরা ডিটেলসে জানবো। আজকে আমরা যেটা জানবো, আজকে আমাদের আলোচনা হবে পিএইচ নিয়ে। পিএইচ এই পিএইচকে আমরা এরকমভাবে প্রকাশ করে থাকি। দেখো, পিএইচটা আমরা কেন ব্যবহার করি আমরা প্রথমে জানবো সেটা, তারপর পিএইচ কীভাবে ব্যবহার করব আমরা সেটাকে জানবো। দেখো, আমরা কোনো লঘু, আমরা এখানে দেখো আমি একটা তোমাদের কয়েকটা কথা বলছি যে লঘু অ্যাসিড দ্রবণ বা ক্ষারীয় দ্রবণ, লঘু অ্যাসিড দ্রবণ বা ক্ষারীয় দ্রবণের H3+ ও OH- আয়নের গাঢ়ত্বকে আমরা 10-এর ঋণাত্মক ঘাতে প্রকাশ করে থাকি। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ঋণাত্মক ঘাতে প্রকাশ করি। দেখো, এই এক্সাম্পলটা তোমাদের পরিষ্কার হবে। দেখো, লঘু অ্যাসিড দ্রবণ বা ক্ষারীয় দ্রবণের H3+ ও OH- আয়নের গাঢ়ত্বটাকে আমরা 10-এর ঋণাত্মক ঘাতে প্রকাশ করি। যদি লঘু অ্যাসিড দ্রবণ হয় তাহলে H3+ আয়নের গাঢ়ত্বটাকে আমরা 10-এর ঋণাত্মক ঘাতে প্রকাশ করব। আর যদি দ্রবণটা ক্ষারীয় হয় তাহলে OH- আয়নের গাঢ়ত্বটাকে আমরা 10-এর ঋণাত্মক ঘাতে প্রকাশ করব। যেমন ধরো, আমরা এখানে একটা এক্সাম্পল দিতে পারি। যেমন ধরো H3O মানে HCl, এই অ্যাসিডটির ধরো আমি এই অ্যাসিডটার আমরা গাঢ়ত্ব ধরে নিচ্ছি। এই অ্যাসিডটার গাঢ়ত্ব আমি ধরে নিচ্ছি যে 0.0001 মোল পার লিটার। HCl একটা অ্যাসিড, তার গাঢ়ত্ব 0.0001 মোল পার লিটার। তো এইখানটা থেকে এই HCl অ্যাসিডটা যখন বিয়োজিত হবে জলীয় দ্রবণে, তো HCl সেই অ্যাসিডটার যখন জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে যে H3O+ আয়নটা যেখানে উৎপন্ন হবে, সেই H3O+ আয়নের গাঢ়ত্বটাকে আমরা H3O+ আয়নের গাঢ়ত্বটাকে আমরা কীভাবে প্রকাশ করে থাকবো? এইটা আমরা লিখেছি এর মানে 10-এর ঘাতে প্রকাশ করে থাকবো। 10-এর ঘাত মানে এটাকে যদি 10-এর ঘাতে লিখি তাহলে 10⁻⁻⁴ মোল পার লিটার হিসাবে প্রকাশ করে থাকবো। 10⁻⁻⁴ মোল পার লিটার হিসাবে প্রকাশ করে থাকবো। তাহলে দেখো, আমরা যেটা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। ধরো HCl অ্যাসিড আছে এবং তার একটা জলীয় দ্রবণ আছে। সেই HCl অ্যাসিডটির গাঢ়ত্ব মানে সেই জলীয় দ্রবণে গাঢ়ত্ব HCl অ্যাসিডটার কত? 0.0001 মোল পার লিটার। এবার এখান থেকে যে H3O+ আয়নটা পাওয়া যাবে তার গাঢ়ত্বটাকে আমরা কীভাবে প্রকাশ করে থাকি? তার গাঢ়ত্বটাকে প্রকাশ করি 10-এর ঋণাত্মক ঘাতে 10⁻⁻⁴ মোল পার লিটার, এটা আমরা প্রকাশ করে থাকি। এছাড়াও যদি আমরা বলি যে ধরো তোমরা যদি NaOH, এটা তো একটা ক্ষারীয় দ্রবণ। NaOH-এর লঘু জলীয় দ্রবণের গাঢ়ত্ব আমি ধরছি, ধরো NaOH-এর লঘু জলীয় দ্রবণের গাঢ়ত্ব, আচ্ছা এইটা করো HCl অ্যাসিডের জলীয় দ্রবণের, HCl অ্যাসিডটির জলীয় দ্রবণের গাঢ়ত্ব করো, তাহলে আরও তোমাদের বুঝতে সুবিধা হবে। মোটামুটি কনসেপ্টটা পেয়েছো যে HCl অ্যাসিডটির জলীয় দ্রবণের গাঢ়ত্ব হচ্ছে এইটা। এবার NaOH-এর লঘু জলীয় দ্রবণের গাঢ়ত্ব, এটাকে ধরো আমরা NaOH-এর লঘু জলীয় দ্রবণের গাঢ়ত্বটা আমি ধরে নিচ্ছি 0.0002 মোল পার লিটার। এইটা তাহলে এইটাকে 0.0002 মোল পার লিটার, তো এইটাকে আমরা কীভাবে প্রকাশ করে থাকবো? 10-এর ঘাতে 2 × 10⁻⁻⁴ মোল পার লিটার। তো এইটাকে আমরা প্রকাশ করে থাকি। কিন্তু দেখো, এইখানে যে মাইনাস সাইনটা যেটা আসছে, এই মাইনাস সাইন দিয়ে প্রকাশ করাটা কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার। সেই জন্যে বিজ্ঞানী সোরেনসেন একটা নতুন পদ্ধতিতে এই গাঢ়ত্বটা প্রকাশ করার পদ্ধতি আবিষ্কার করেন। বিজ্ঞানী সোরেনসেন, এটা হচ্ছে বিজ্ঞানীর নাম।
সেই বিজ্ঞানী সোরেনসেন H2O প্লাস আয়নের গাঢ়ত্বটাকে একটু নতুন পদ্ধতিতে লেখার চেষ্টা করেন এবং সেইটাই হচ্ছে পিএইচ। এবং পিএইচ কি? পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ, এখানের এই লগের বেসটা হচ্ছে 10 মাইনাস লগ 10 বেস লগ H2O প্লাস আয়নের কনসেন্ট্রেশন। তো এইটাকেই আমরা বলবো পিএইচ। তো দেখো এইটাকে বিজ্ঞানী সোরেনসেন, এটা হচ্ছে বিজ্ঞানী সোরেনসেন, বিজ্ঞানী সোরেনসেন এই পিএইচের কথাটা প্রথম বলেন যে দেখো এইখানে আমাদের ঋণাত্মক ঘাতে এরকম প্রকাশ করাটা খুব কঠিন, সেই জন্যে আমাদের বিজ্ঞানী সোরেনসেন পিএইচ টার্মটা প্রবর্তন করেন। এবং পিএইচ মানে কি? পিএইচ মানে মাইনাস লগ অঙ্কের তোমরা করেছো এবং এর বেসটা হচ্ছে 10 এবং মাইনাস লগ 10 বেস লগের H2O প্লাস আয়নের গাঢ়ত্বটাকে আমরা বলবো পিএইচ। সুতরাং দেখো এইখানে যে H2O প্লাস আয়নের গাঢ়ত্বটা আমি যেটা পাচ্ছি এখানে যে 10⁻⁻⁴, যদি H2O প্লাস আয়নের গাঢ়ত্ব 10⁻⁻⁴ মোল পার লিটার হয় তাহলে পিএইচ কী হবে? তাহলে পিএইচ এখানে হবে, দেখো পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ 10 বেস আমি লিখে দিচ্ছি, আর H2O প্লাস আয়নের গাঢ়ত্ব কত? 10⁻⁻⁴, 10⁻⁻⁴, এইটা H2O প্লাস আয়নের গাঢ়ত্বটা। তো এবার দেখো এখানে যদি তোমরা লগের অঙ্ক তোমরা নিশ্চয়ই করেছো, এই -4টা এখানে মাইনাসের সঙ্গে গুণ হয়ে এটা কী হয়ে যাবে? +4 হয়ে যাবে। আর এখানে লগ 10 বেস 10 এর মান কত? 1, তাহলে এখানে পিএইচের মানটা কী হবে? +4, আর এখানে মানটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে পিএইচের মানটা কত? পিএইচের মানটা হচ্ছে 4। তাহলে এইরকমভাবে প্রকাশ করাটা কত সুবিধাজনক আমাদের। দেখো তোমরা যদি 10⁻⁻⁴ মোল পার লিটার এইটা H2O প্লাস আয়নের গাঢ়ত্ব, আমরা এরকমভাবে বলতে পারি যে এই যে H2O প্লাস আয়নের গাঢ়ত্বটাকে যদি আমরা পিএইচে প্রকাশ করি, পিএইচ কি? পিএইচ হচ্ছে +4 বা 4, পিএইচের মানটা হচ্ছে 4। সুতরাং এরকমভাবে আমরা কিন্তু প্রকাশ করতে পারি। এবার দেখো এবার আমরা তাহলে আমরা লগ মাইনাস লগ 10 বেস লগের H2O প্লাস আয়নের গাঢ়ত্বটাকে পিএইচ বলি, এটাই হচ্ছে আমাদের কিন্তু জানার বিষয়। এবার দেখো আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাব। দেখো NaOH এর লঘু জলীয় দ্রবণের গাঢ়ত্ব এইটা লিখেছি আমরা, NaOH এর লঘু জলীয় দ্রবণের গাঢ়ত্ব। এখান থেকেও আমরা এরপরে আমরা লঘু জলীয় দ্রবণের গাঢ়ত্ব এখান থেকেও আমরা পিএইচের মানটা বার করতে পারবো। এই টার্মটাকেই একটু আলাদাভাবে বার করব, সেটা আমরা পরে করছি। কিন্তু আপাতত বিজ্ঞানী সোরেনসেন যেটা বলেছেন যে কেন পিএইচের মানটা ব্যবহার করা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো। সবসময় পিএইচ মানে এই কথাটা মনে রাখবে, মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H2O প্লাস, এবং এই লগটার বেস কত? 10 বেস। অনেক সময় 10টা দেখানো হয় না, আমি দেখিয়েছি, তোমরা এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো এবার কয়েকটা পিএইচ সংক্রান্ত কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় এবার আমরা যেটা আলোচনা করব, তাহলে পিএইচ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখো এর পরের টপিকটা যেটা আলোচনা করবো এটা খুব ভালো করে দেখতে হবে। আমি ওপরে পিএইচটা লিখে দিচ্ছি যে পিএইচ মানে কি? পিএইচ মানে মাইনাস লগ 10 বেস লগ কনসেন্ট্রেশন অফ H2O প্লাস, এইটা হচ্ছে পিএইচ। এবার দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট ফ্যাক্টস, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করবো এই লগ নিয়ে, মানে পিএইচ নিয়ে। দেখো এখানে একদম পরিষ্কার, এখানে এই সম্পর্কটা থেকে একদম পরিষ্কার তুমি বুঝতে পারছো যে এই পিএইচের সঙ্গে H3O প্লাস এর একটা কিন্তু দেখো এখানে পিএইচ সঙ্গে মাইনাস লগ H3O প্লাস দেওয়া আছে। তাহলে এখানে তুমি একদম নিশ্চিতভাবে এইটা তুমি করতে পারো যে H3O প্লাস আয়নের গাঢ়ত্ব যত বাড়বে, H3O প্লাস আয়নের গাঢ়ত্ব যদি বাড়ে তাহলে পিএইচের মানটা কিন্তু কমবে। কারণ দেখো এখানে মাইনাস সাইন আছে, এখানে যদি প্লাস সাইন হতো তাহলে H3O প্লাস আয়নের গাঢ়ত্ব যত বাড়তো পিএইচের মানটা তত বাড়তো, কিন্তু এখানে যেহেতু মাইনাস সাইন আছে সুতরাং H3O প্লাস আয়নের গাঢ়ত্ব যদি বাড়ে তাহলে পিএইচের মানটা অবভিয়াসলি কমবে, এটা তো স্বাভাবিক। আবার উল্টো দিক থেকে দেখো, যদি এখানে H3O প্লাস আয়নের গাঢ়ত্বটা যদি কমতো তাহলে পিএইচের মানটা বাড়তো, কারণ এখানে মাইনাস সাইনটা আছে। সুতরাং এইটা মনে রাখতে হবে, যদি H3O প্লাস আয়নের গাঢ়ত্ব বাড়ে তাহলে পিএইচের মানটা কমবে, আর যদি H3O প্লাস আয়নের গাঢ়ত্ব কমে তাহলে পিএইচের মানটা বাড়বে। এখানে একটা এক্সাম্পল দেখো যদি একটা লঘু জলীয় দ্রবণে, কোনো একটা অ্যাসিডের লঘু জলীয় দ্রবণে H3O প্লাস আয়নের গাঢ়ত্বটাকে আমি ধরছি 10⁻³ মোল পার লিটার। একটা লঘু জলীয় দ্রবণে
লঘু কোনো একটা অ্যাসিডের লঘু জলীয় দ্রবণে H2O প্লাস আয়নের গাঢ়ত্বটা হচ্ছে 10⁻³ মোল পার লিটার। তো এইটাকে, এই যে লঘু জলীয় দ্রবণটা আছে এটাকে আমি আরও লঘু করলাম। আরও যদি লঘু করি তাহলে H2O আয়নের গাঢ়ত্বটা আরও লঘু করলে H2O প্লাস আয়নের গাঢ়ত্বটা, তাহলে H2O প্লাস আয়নের গাঢ়ত্বটা কী হবে? লঘু করলে H2O প্লাস আয়নের গাঢ়ত্বটা কমবে। যদি এটাকে আরও লঘু করি, মানে এই জায়গাটা থেকে এই জায়গাটা যদি আমি আরও যদি ওই দ্রবণটাকে যদি আরও লঘু করি মানে জল মেশাই, তাহলে H2O প্লাস আয়নের গাঢ়ত্বটা কী হবে? H2O প্লাস আয়নের গাঢ়ত্বটা আরও কমবে, এবং কমে কী হবে দেখো, H2O প্লাস আয়নের গাঢ়ত্বটা কমে আমি যদি ধরি যে H2O প্লাস আয়নের গাঢ়ত্বটা 10⁻⁵ মোল পার লিটার হচ্ছে H2O প্লাস আয়নের গাঢ়ত্বটা। তুমি প্রথম অবস্থায় H2O প্লাস আয়নের গাঢ়ত্বটাকে 10⁻³ মোল পার লিটার ধরেছো। এবার এই অবস্থায় তুমি H2O মানে এই দ্রবণটাকে আরও লঘু করছো। লঘু করলে কী হবে? H2O প্লাস আয়নের গাঢ়ত্বটা তো কমবে, কারণ H2O প্লাস আয়নের গাঢ়ত্বটা দিয়েই তো সেই অ্যাসিডটার অ্যাসিডিটি নির্ধারিত হচ্ছিল। এবার এখানে তুমি যদি লঘু করো, কোনো একটা অ্যাসিডের জলীয় দ্রবণকে যদি তুমি লঘু করো, তাহলে অ্যাসিডিটিটা কমবে। অ্যাসিডিটি কমবে মানে কি? H2O প্লাস আয়নের গাঢ়ত্বটা কমছে। তাহলে H2O প্লাস এর গাঢ়ত্বটা তখন হলো 10⁻⁴ মোল পার লিটার। তাহলে 10⁻⁵ মোল পার লিটার তখন হয়েছে 10⁻³ থেকে 10⁻⁵ মোল পার লিটার হচ্ছে, অর্থাৎ কমেছে গাঢ়ত্বটা। এবার দেখো, যদি আমি এক্ষেত্রে যদি পিএইচের মানটা বার করতে চাই, এক্ষেত্রে পিএইচের মানটা কী হবে? এক্ষেত্রে পিএইচের মানটা হচ্ছে -log 10⁻⁻3, কারণ পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে -log H2O প্লাস কনসেন্ট্রেশন, তাহলে -log 10⁻⁻3 এটাই হচ্ছে H2O প্লাস কনসেন্ট্রেশনটা আমি বসিয়েছি। তাহলে এক্ষেত্রে পিএইচের মানটা কত হবে? পিএইচের মানটা হচ্ছে 3 হবে, পিএইচের মানটা হচ্ছে 3। এবার দেখো, আর যদি এইটার ক্ষেত্রে বার করতে চাই তাহলে পিএইচের মানটা কত হবে? এক্ষেত্রে পিএইচের মান হবে -log 10⁻⁵, এবং এক্ষেত্রে কত হচ্ছে? এটা হচ্ছে 5। তাহলে দেখো, এখানে পিএইচের মানটা কিন্তু বাড়লো। তুমি এখানে লঘু মানে গাঢ়ত্বটাকে তুমি H2O প্লাসের কনসেন্ট্রেশনটাকে কমালে 10⁻³ থেকে 10⁻⁵ এলো। তাহলে H2O প্লাসের আয়নের গাঢ়ত্বটাকে কমালে তখন কি হচ্ছে দেখো, এখানে পিএইচ থেকে এখানে এটা কিন্তু এই মানটা কিন্তু বাড়ছে, মানে 3 থেকে কিন্তু 5 হচ্ছে, এই মানটা কিন্তু বাড়ছে 3 থেকে 5 হচ্ছে। সুতরাং তুমি যদি এখানে H2O প্লাস আয়নের গাঢ়ত্বটাকে যদি তুমি কমাও, তাহলে পিএইচের মানটা কিন্তু বাড়ছে, এটা আমি প্রমাণ করে দিলাম। নিশ্চয়ই বুঝতে পারছো এখানে সিম্পল ম্যাথটা লুকিয়ে আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার ধরো 2 নম্বর যেটা আলোচনা করব ইম্পর্টেন্ট ফ্যাক্টের মধ্যে, যদি ধরো একটা জলীয় দ্রবণের পিএইচ হচ্ছে 3, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো একটা তোমাকে বলেছে যে কোনো একটা অ্যাসিডের বা কোনো একটা শুধুমাত্র জলীয় দ্রবণের পিএইচ হচ্ছে 3। তো পিএইচ 3 মানে এটার এখানে পিএইচ 3 মানে তুমি একটু ঘুরিয়ে করতে পারো যে এটা পিএইচ 3 মানে তো H2O প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা কত? দেখো আমি কিরমভাবে করছি, দেখো পিএইচ 3 মানে H2O প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা কী হবে? তখন H2O প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা এইটাই হবে। H2O প্লাস আয়নের কনসেন্ট্রেশন কী হবে? H2O প্লাস কনসেন্ট্রেশনটা এটাই হবে যে এখানে আমরা করব যে 10⁻⁻⁻ pH, এটা কিন্তু বার করতে হবে। এটা কিন্তু তোমাদের সিম্পল ম্যাথ, যে পিএইচের মানটা যদি 3 হয় ধরো সাপোজ, তখন H2O প্লাস আয়নের গাঢ়ত্ব কত হবে? H2O প্লাস আয়নের গাঢ়ত্ব হবে 10⁻⁻⁻ pH। কারণ দেখো এখান থেকে আমি বলছি, দেখো এই জায়গাটা থেকে যদি আমি করি তাহলে এই পিএইচ মানে কি? পিএইচ মানে আমি এই পিএইচের জায়গাটায় লিখছি -log 10 H2O প্লাস, আমি লিখছি এইটা লিখলাম পিএইচের জায়গাটায়। এবার 3-এর জায়গায় আমি 3টা রেখে দিলাম, আমি অঙ্ক করছি। দেখো এবার দেখো এই 3টাকে আমি একটু এটা কেমন আছে তেমন রাখি, যে -log 10 H2O প্লাস, এই 3টাকে একটু কায়দা করে লিখি যে -log 10 10⁻⁻3। মানে এই 3টাকে আমি এরকমভাবে লিখতে পারি কি না? তোমরা যারা ম্যাথ জানো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে 3টাকে আমি এরকমভাবে লিখতে পারি, কারণ এখানে মাইনাস আর মাইনাস এসে প্লাস হয়ে যাচ্ছে, +3, আর log 10 আর 10টা 1 হয়ে যাচ্ছে, এরকমভাবে লিখতে পারি। তাহলে তুমি এখান থেকে তুমি এই যে log 10 এইটা তুমি কেটে দিচ্ছ, আর এখানে এইটা log 10/10 এটা তুমি কেটে দিচ্ছ, এই log 10টা কেটে দিচ্ছ। তাহলে log 10টা কেটে দিলে কি হচ্ছে? H2O প্লাস ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ না যে H3O প্লাস ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ H2O প্লাস ইজ ইকুয়াল টু 10⁻⁻3।
অর্থাৎ আমি পিএইচ যখন 3 লিখতে পারি তখন H3O প্লাসটা 10⁻⁻PH করলেই আমি প্রকাশ করতে পারবো। তাহলে H3O প্লাস আয়নের গাঢ়ত্ব কত হচ্ছে 10⁻³ মোল পার লিটার। দেখো এরকমভাবেই বার করেছে, একদম সিম্পল ম্যাথ করে বার করলাম যে যদি তোমার যদি পিএইচের মান যদি 3 দেওয়া থাকে তাহলে সেই দ্রবণে যদি H3O প্লাস আয়নের গাঢ়ত্ব বার করতে বলে তাহলে কী করবে 10⁻⁻PH। তাহলে 10⁻PH 10⁻PH পিএইচের মানটা কত 3, তাহলে এখানে 3টা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আমি যেটা বলছি দেখো, এবার তুমি এখানে পিএইচের এই মানটাকে তুমি একটা কাজ করলে যে এখানে পিএইচটাকে তুমি 1 গাঁট বাড়ালে, পিএইচটা যদি 1 গাঁট বাড়াও মানে পিএইচের মানটাকে তুমি 4 করলে, পিএইচ থেকে পিএইচ একটা লঘু জলীয় দ্রবণের পিএইচ 3, সেখান থেকে তুমি জলীয় দ্রবণের পিএইচটাকে তুমি 4 করলে, 4 করলে, 4 করলে এখানে H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা কী হবে, H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা তখন কী হবে যে 10⁻⁻4 মোল পার লিটার, 10⁻⁻4 মোল পার লিটার হচ্ছে সেরকমভাবেই, কারণ এখানে H3O প্লাস হচ্ছে 10⁻⁻4 মানে 10⁻PH, তাহলে 10⁻⁻4 মোল পার লিটার হচ্ছে। তাহলে তুমি যদি এখানে পিএইচটা তুমি যদি এক একক পরিবর্তন করো, 3 থেকে 4-এ যাও, তাহলে কনসেন্ট্রেশনটা কিন্তু 10⁻³ থেকে 10⁻⁴-এ পৌঁছাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু তুমি যদি এই পিএইচের মানটাকে তুমি যদি 1 একক বাড়াও, পিএইচের মানটাকে যদি তুমি 1 একক বাড়াও, 3 থেকে 4 করছো, তাহলে H3O প্লাসের কনসেন্ট্রেশনটা কিন্তু 10 একক হ্রাস পাচ্ছে, 10 একক কিন্তু কমছে। এটা 10 একক কমছে কারণ এখানে দেখো 10⁻³ থেকে 10⁻⁴ মানে কত একক, 10 একক কমছে, 10 একক কমছে, অর্থাৎ 10 গুণ কিন্তু হ্রাস পাচ্ছে। তাহলে আমি এখানে একদম বলতে পারি যে পিএইচের মান যদি 1 একক বাড়ে, যদি 1 একক বাড়ে, তুমি একদম তো দেখালাম পিএইচের মানটা 3 থেকে 4-এ পৌঁছালাম, তাহলে H3O প্লাস আয়নের গাঢ়ত্বটা কী হবে 10 গুণ কমবে। H3O প্লাস আয়নের গাঢ়ত্ব 10 গুণ কমবে, কারণ দেখো এই 10⁻³ আর 10⁻⁴-এর মধ্যে সম্পর্ক হচ্ছে 10 গুণ, এটা হচ্ছে 10 গুণ, এটি 10⁻³ আর 10⁻⁴, 10⁻⁴ হচ্ছে 10⁻³ থেকে 10 গুণ ছোট। তাহলে এটা হচ্ছে পিএইচের মান যদি 1 একক বাড়ে তাহলে H3O প্লাস আয়নের গাঢ়ত্বটা 10 গুণ কমবে। ঠিক আছে, বিপরীতটা হতে পারে যে পিএইচের মান যদি 1 একক হ্রাস পায় তাহলে H3O প্লাস আয়নের গাঢ়ত্বের মানটা 10 গুণ বৃদ্ধি পাবে। ক্লিয়ার? সুতরাং এই জায়গাটা তোমরা দুটো বৈশিষ্ট্য করলে। আর আরেকটা দেখো 3য় নম্বর বৈশিষ্ট্য করব, তাহলে এইটা তোমরা করলে 2 নম্বর বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট ফ্যাক্টের মধ্যে। আর এই কনসেপ্টগুলো একটু তুমি তোমার নিজের ভাষায় একটু লিখে নাও, মানে বুঝে নাও নিজের মতো করে। এই জায়গাটা তো মুখস্থ করতে হবে না, মুখস্থ করলে বুঝতে পারবে না, এটা তোমার নিজের ভাষায় তুমি একটা নোট করে নাও। আমার এই জায়গাটা যেটা লিখেছি সেটা তো লিখছই, তার সঙ্গে নিজের ভাষায় একটু চিন্তা করে নাও যে কী জায়গাটা হচ্ছে। 3 নম্বর একটা ফ্যাক্ট করব, 3 নম্বর ইম্পর্টেন্ট ফ্যাক্টটা করব, সেটা হচ্ছে যে দ্রবণ যত বেশি আম্লিক তার পিএইচের মান তত কম। আমরা 3 নম্বর যে ফ্যাক্ট করব, যে দ্রবণ যত বেশি আম্লিক তার পিএইচের মান তত কম। যে দ্রবণ যত বেশি আম্লিক তার পিএইচের মান তত কম। কেন বলা হচ্ছে এটা তত কম? দেখো, যে দ্রবণ যত বেশি আম্লিকতা কিভাবে ধরা পড়বে? আম্লিকতা ধরা পড়বে H3O প্লাস আয়নের গাঢ়ত্ব দ্বারা। অর্থাৎ যে দ্রবণ যত বেশি আম্লিক সেই দ্রবণে H3O প্লাস আয়নের গাঢ়ত্ব তত বেশি, আর H3O প্লাস আয়নের গাঢ়ত্ব যত বেশি তত পিএইচের মানটা তত কম, কারণ এখানে H3O প্লাস আয়নের গাঢ়ত্বের সঙ্গে পিএইচটা হচ্ছে নেগেটিভ সম্পর্কে আছে। সুতরাং যে দ্রবণ যত বেশি আম্লিক তার পিএইচের মানটা তত কম। বুঝতে পারলে? এই জায়গাটা তোমরা কিন্তু বুঝবে। ঠিক বিপরীতটা হবে, যে দ্রবণ যত কম আম্লিক তার পিএইচের মানটা তত বেশি। যে দ্রবণ যত কম আম্লিক তার পিএইচের মানটা তত বেশি। সিম্পল ইজ দ্যাট। এই 3টে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমরা ভালো করে করবে। এবার দেখো পিএইচের পরে, তাহলে পিএইচ মানে নিশ্চয়ই বুঝতে পারলে, পিএইচ মানে -log10 H3O প্লাসের কনসেন্ট্রেশন, এটা হচ্ছে পিএইচ। তো এই পিএইচের পরে আমরা আরেকটা টার্ম করব, সেটা করে তারপর আমরা তার মধ্যে সম্পর্ক নির্ণয় করব, পিওএইচ। দেখো, আমরা তো অ্যাসিড দ্রবণের জন্য আমরা H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা ব্যবহার করছি, কিন্তু ক্ষারীয় দ্রবণের জন্য কিন্তু আমরা OH- আয়নের কনসেন্ট্রেশনটা বার করব।
এবং সেই জন্যে আমরা আরেকটা টার্ম ব্যবহার করব, সেটা হচ্ছে পিওইচ। এবং পিওইচটাকে আমরা কীভাবে লিখবো? একই জিনিস, মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস, এটাকেই আমরা বলবো পিওইচ। পি কথাটা থাকলেই সবসময় জেনে রাখবে, এই কথাটা তোমরা নোট করে নাও, যে পি কথাটা থাকলেও মানে যে মাইনাস লগ 10 বেস হয়ে গেল। এই পি কথাটার অর্থ হচ্ছে মাইনাস লগ 10, এইটা হচ্ছে পি। এবার দেখো পিওইচ মানে কি? পি মানে মাইনাস লগ 10 আর ওইচ মাইনাস, এটা হচ্ছে পিওইচ। বুঝতে পারলে? তাহলে আমরা পিএইচ আর পিওইচ কীভাবে প্রকাশ করা হয় আমরা প্রকাশ করলাম। এবার আমরা দেখো এইখান থেকেও আমরা বলতে পারি যে পিওইচের এই মানটা থেকেও বলতে পারি যে ওইচ মাইনাস আয়নের মোলার গাঢ়ত্ব, এখান থেকে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখতে পারো এই লাস্ট ইকুয়েশনটা থেকে, যে ওইচ মাইনাস আয়নের মোলার গাঢ়ত্ব এর মানটা যত বাড়বে, ওইচ মাইনাস আয়নের মোলার গাঢ়ত্ব এই মানটা যত বাড়বে, তত এই পিওইচের মানটা তত কমবে। সিম্পল ইজ দ্যাট। কারণ এখানে মাইনাস সম্পর্ক আছে, মাইনাস ওইচের মানটা যত তুমি বাড়াচ্ছ তত যেহেতু মাইনাস সম্পর্ক, তাহলে পিওইচের মানটা তত কমবে। আবার ঠিক বিপরীত হতে পারে এটাই, যে ওইচের মানটাকে তুমি যত কমাচ্ছ তত পিওইচের মানটা তত কিন্তু বাড়বে। এই জায়গাটা তোমাকে নিজের মতো করে বুঝতে হবে। এই জায়গাটা এই সম্পর্ক থেকে এটাই প্রমাণিত হয়। এবং যে দ্রবণ যত বেশি ক্ষার ধর্মী, এবং এই কথাটাও তোমাদের মনে রাখতে হবে যে দ্রবণ যত বেশি ক্ষারধর্মী, তার পিওইচের মান তত কম, যে দ্রবণ যত বেশি ক্ষারধর্মী তার পিওইচের মান তত কম। কারণ কি? যে দ্রবণ যত বেশি ক্ষারধর্মী সেখানে ওইচ মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা তত বেশি, আর ওইচ মাইনাস আয়নের কনসেন্ট্রেশন যত বেশি তত কিন্তু পিওইচের মানটা তত কিন্তু কম। এই জায়গাটা তোমরা কিন্তু নোট করবে, নিজের মতো করে চিন্তা করবে যেখানে কী স্যার বলতে চেয়েছেন, তাহলে কিন্তু এই জায়গাটা বোঝার আছে। এবার দেখো আমরা আমরা এটা তো করলাম। এবার আমরা এই টপিকটা আলোচনা করব আরেকটা নতুন টপিক, যে পিএইচ ও পিওইচের মধ্যে পিএইচ এবং পিওইচের মধ্যে সম্পর্ক, এটা আমরা বার করব। পিএইচ এবং পিওইচের মধ্যে সম্পর্ক, রিলেশন। দেখো পিএইচ এবং পিওইচের মধ্যে সম্পর্ক যদি আমরা বার করতে চাই, আমরা 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা একটা জলের আয়নীয় গুণফলের মান বার করেছিলাম। জলের আয়নীয় গুণফল মানে কেডাব্লিউ। এই কেডাব্লিউর মানটা কত? কেডাব্লিউর মানটা কী ছিল? কনসেন্ট্রেশন অফ H3O প্লাস এবং কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, এটা ছিল জলের আয়নীয় গুণফল কেডাব্লিউ। আগের এপিসোডে করেছিলাম জলের আয়নীয় গুণফল কেডাব্লিউ ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। এবার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেডাব্লিউর মান কত? কেডাব্লিউর মান হচ্ছে 10⁻⁻14। তাহলে দেখো আমরা এখানে এরকম করতে পারি যে H3O প্লাস, আমরা এটাকে লিখতে পারি H3O প্লাস ইন্টু OH মাইনাস, আর কেডাব্লিউর মান হচ্ছে 10⁻⁻14। এটা আমরা করতে পারি 10⁻⁻14। এবার দেখো H3O প্লাস আর OH মাইনাস ইজ ইকুয়াল টু 10⁻⁻14, এটা তো 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়নীয় গুণফলের মান তোমরা আগের এপিসোডে করেছো। এবার আমি একটা কাজ করি, যে এইখানে প্রত্যেকটাতে আমি মাইনাস করে আমি গুণ করি, যে মাইনাস লগ, এদিকটা মাইনাস লগ করলাম, মাইনাস লগ H3O প্লাস এটা হচ্ছে। আবার এখানেও দেখো গুণ চিহ্ন মানে আরেকটা মাইনাস লগ আমি করছি, মাইনাস লগ OH মাইনাস, এখানে একটা করলাম মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H3O প্লাস, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, দুদিকে লগ মাইনাস লগ গুণ করছি। আর দুদিকে যদি মাইনাস লগ গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, যে মাইনাস লগটা এখানে মাইনাস লগ গুণ আকারে আছে, যে মাইনাস লগ H3O প্লাস ইন্টু মাইনাস লগ OH মাইনাস। কারণ এখানে গুণ আকারে থাকলে, এটা তো গুণ আকারে থাকলে যোগ হয়, যেহেতু মাইনাস লগ গুণ করছি সুতরাং এখানে মাইনাস দিয়ে গুণ হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসটা মাইনাস হচ্ছে। যারা তোমরা লগ করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, যেখানে মাইনাস লগ দিয়ে যদি গুণ করি আমরা এইটা হচ্ছে। আর দেখো এইখানটা কি হচ্ছে, মাইনাস, এদিকেও মাইনাস লগ 10⁻⁻14 এটা করছি, এটা আমরা করছি। এবার দেখো মাইনাস লগ H3O প্লাস, এর মানে কি? মাইনাস লগ H3O প্লাস মানে হচ্ছে পিএইচ,
মাইনাস লগ ওইচ মাইনাস, এর মানে কি মাইনাস লগ ওইচ মাইনাস এই টোটালটার মান হচ্ছে পিওইচ। এই যে বলেছে মাইনাস লগ ওইচ মাইনাস, এর মানটা কি, এর মানটা হচ্ছে পিওইচ। পিওইচ এইটা সমান কি, এটা সমান মাইনাস লগ 10⁻⁻14। 10⁻⁻14 মানে কি, এখানে 14, 10⁻⁻14 মানে 14, মাইনাস লগ 10⁻⁻14 মানে এই মাইনাসটা এখানে চলে আসবে, -14টা মাইনাস মাইনাসে প্লাস 14 হবে। সুতরাং এই হচ্ছে পিএইচ এবং পিওইচ এর মধ্যে সম্পর্ক 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিএইচ এবং পিওইচের যোগফলটা এটা কিন্তু 14 হয়। এটা হচ্ছে এর মধ্যে পিএইচ এবং পিওইচের মধ্যে সম্পর্ক। তোমরা নিশ্চয়ই এই জায়গাটা ভালো করে বুঝেছো, আগের এপিসোডটা যেমন করেছিলাম এবং সিম্পল ম্যাথের মাধ্যমে আমরা এটা করেছি। এবার দেখো বিশুদ্ধ জলের ক্ষেত্রে আমরা এখানে আমরা আরেকটা রিলেশন পাচ্ছি, দেখো আমি সেই রিলেশনটাকে এখানে লিখে দিচ্ছি যে পিএইচ আর পিওইচের মানটা, পিএইচ প্লাস পিওইচ এর মানটা আমি কত পাচ্ছি, এর মানটা পাচ্ছি 14। এই জায়গাগুলি তোমাদের মনে রাখতে হবে। এবার আমি এটা মুছে দিই। এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে বিশুদ্ধ জলের পিএইচ ও পিওইচের মান। বিশুদ্ধ জলের ক্ষেত্রে আমরা বিশুদ্ধ জলের পিএইচ ও পিওইচের মান নির্ণয় করব। তো দেখো এর আগের এপিসোডে আমরা করেছিলাম যে বিশুদ্ধ জলের মধ্যে H3O প্লাস আয়নের গাঢ়ত্ব আর OH মাইনাস আয়নের গাঢ়ত্বটা সমান। এটা আমি আগের এপিসোডে করেছিলাম যে বিশুদ্ধ জলে H3O প্লাস আয়নের গাঢ়ত্ব আর OH মাইনাস আয়নের গাঢ়ত্বটা সমান। তাহলে এইখানে আমরা এইটা করতে পারি যে দেখো এইটা আমরা করতে পারি যে এখানে আমরা দুদিকেই মাইনাস লগ করতে পারি, মাইনাস লগ 10 বেস H3O প্লাস দুদিকে আমরা করতে পারি, আর মাইনাস লগ 10 বেস OH মাইনাস এটা করতে পারি। মাইনাস লগ দিয়ে গুণ করলাম দুদিকে, জাস্ট সিম্পল, এখান থেকে মাইনাস লগ দিয়ে গুণ করলাম। এবার দেখো মাইনাস লগ 10 বেস H3O প্লাস মানে কি, এটা পিএইচ, আর মাইনাস লগ 10 বেস OH মাইনাস মানে কি, এটা হচ্ছে পিওইচ। তাহলে বিশুদ্ধ জলের ক্ষেত্রে পিএইচ আর পিওইচের মানটা সমান। তাহলে দেখো আমরা যদি এই যে সম্পর্কটা পেয়েছি, এই সম্পর্কটায় আমরা দেখো আমরা কি পেয়েছি, আমরা জানি উই নো আমরা কি সম্পর্ক জানি, উই নো পিএইচ প্লাস পিওইচ এই মানটা হচ্ছে 14। তারপর দেখো এবার আমি পিএইচটা এখানে লিখছি, আর পিওইচের জায়গায় আমি পিএইচ লিখতে পারি বিশুদ্ধ জলের ক্ষেত্রে। তাহলে পিএইচ প্লাস পিএইচ ইজ ইকুয়াল টু 14, বা আমরা এটা বলতে পারি যে বা 2pH ইজ ইকুয়াল টু 14, বা pH ইজ ইকুয়াল টু 14/2 সমান কত, 7। তাহলে বিশুদ্ধ জলের পিএইচের মান কত, 7। বিশুদ্ধ জলের পিএইচের মানটা 7, আর বিশুদ্ধ জলের পিএইচের মান যদি 7 হয় তাহলে পিওইচের মানটা কি হবে, পিওইচের মানটাও 7 হবে। কীভাবে বার হলো দেখো, কারণ পিএইচ আর পিওইচ এই যোগফলটা তো 14, তাহলে পিএইচের মানটা আমি 7 পেয়েছি, তাহলে পিওইচের মানটা আমি তাহলে কত পাবো, পিওইচ ইজ ইকুয়াল টু 14। তাহলে পিওইচ ইজ ইকুয়াল টু আমরা কত পাবো, 14 - 7 সমান কি 7। তাহলে বিশুদ্ধ জলের ক্ষেত্রে পিএইচের মানটা হচ্ছে 7 এবং পিওইচের মানটা হচ্ছে 7। বিশুদ্ধ জলের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা কিন্তু সবটাই আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বার করছি, আমাদের এইটাই মূলত মনে রাখতে হবে। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের পিএইচের মানটাও 7 এবং পিওইচের মানটাও 7। নিশ্চয়ই আমি এটা প্রমাণ করতে পারলাম তোমাদের কাছে। এটা খুব ভালো করে আগের এপিসোডটা ভালো করে থাকলে এই জায়গাটা তোমাদের বোঝাতে সুবিধা হবে, এবং যাদের একটু অঙ্ক একটু সম্বন্ধে একটু ভালো আইডিয়া আছে তারা এই জায়গাটা কিন্তু খুব ভালো বুঝতে পারবে, কারণ অঙ্কটা কিন্তু এখানে খুব লাগবে। তাহলে আমি আরেকটা ফর্মুলা পেলাম, সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা হচ্ছে বিশুদ্ধ জলের পিএইচ। আমরা বিশুদ্ধ জলের ক্ষেত্রে এখানে একটা ফর্মুলা পেলাম যে বিশুদ্ধ জল, পিওর ওয়াটারের ক্ষেত্রে বিশুদ্ধ জলের পিএইচ ইজ ইকুয়াল টু পিওইচ সমান 7। বিশুদ্ধ জলের পিএইচ এবং পিওইচের মানটা হচ্ছে 7 করে, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা করব যে ক্ষারীয় দ্রবণের পিএইচের মান নির্ণয়। আমরা এখান থেকে অনেকগুলো ফর্মুলা পেয়েছি,
এবার আমরা করব ক্ষারীয় দ্রবণে পিএইচের মান নির্ণয়। দেখো যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্ষারীয় দ্রবণে পিএইচের মান নির্ণয়। দেখো ক্ষারীয় দ্রবণে পিএইচের মান আমরা কিভাবে নির্ণয় করব? তো পিএইচ মানে কি? পিএইচ মানে H2O প্লাস মাইনাস লগ H2O প্লাসের কনসেন্ট্রেশন। কিন্তু ক্ষারীয় দ্রবণে তো আমরা OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা বার করব, অর্থাৎ ক্ষারীয় দ্রবণে আমরা POH এর মানটা বার করব, কারণ ক্ষারীয় দ্রবণে OH মাইনাস আয়নটা থাকে। আমরা বলেছি আরএনএসের তথ্য অনুযায়ী যারা OH মাইনাস আয়ন দান করে সেটা হচ্ছে ক্ষারীয়। সুতরাং ক্ষারীয় দ্রবণে OH মাইনাস আয়নের গাঢ়ত্ব দিয়ে আমরা প্রথমে POH এর মানটা বার করব, এবং POH এর মানটা বার করে আমরা এই সম্পর্ক থেকে তখন PH এর মানটা বার করতে পারবো। বুঝতে পেরেছো? যেমন ধরো এখানে একটা কথা বলি, যেমন ধরো এখানে একটা তোমাকে বলেছে যে ক্ষারীয় দ্রবণে একটা গণনা, যদি ধরো যে ক্ষারীয় দ্রবণে কোনো POH এর মানটা হচ্ছে কোনো ক্ষারীয় দ্রবণের হচ্ছে 3, POH এর মানটা হচ্ছে 3, কোনো ক্ষারীয় দ্রবণে পাওয়া গেছে যে POH এর মানটা হচ্ছে 3, অর্থাৎ এখানে যে তোমার POH এর মানটা 3 পাচ্ছি, সুতরাং এই দ্রবণের পিএইচটা কত হবে? পিএইচটা হবে 14 মাইনাস 3 সমান কত? 11। কারণ দেখো ক্ষারীয় দ্রবণে আমরা POH এর মানটা পাবো, ক্ষারীয় দ্রবণে POH এর মানটা 3, POH এর মানটা 3 মানে কি? এখানে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা কত? OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা হচ্ছে, আমি কি বলেছিলাম যে আমরা বলেছিলাম যে এখানে OH মাইনাসের কনসেন্ট্রেশনটা হচ্ছে যে 10 টু দি পাওয়ার মাইনাস OH, এটা করে দিলেই হবে 10 টু দি পাওয়ার মাইনাস OH। 10 টু দি পাওয়ার মাইনাস OH মানে কি? 10 টু দি পাওয়ার এখানে OH এর মানটা কত? এখানে 10 টু দি পাওয়ার এখানে যদি তুমি OH এর 10 টু দি পাওয়ার মাইনাস POH আমরা একটা সেই দেখালাম না যে PH এর মানটা কীভাবে বার করা, যদি PH এর মানটা দেওয়া থাকতো তাহলে PH সমান, যদি আমি 3 বা 2 করেছিলাম একটু আগে, তো এখানে POH এর মানটা যদি 3 দেওয়া থাকে তাহলে OH মাইনাস আয়নের গাঢ়ত্ব কত হবে? OH মাইনাস আয়নের গাঢ়ত্ব হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস POH। 10 টু দি পাওয়ার মাইনাস POH মানে কি? 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোল পার লিটার। এটা হচ্ছে সেই দ্রবণে OH মাইনাস আয়নের গাঢ়ত্ব, এবং OH মাইনাস আয়নের গাঢ়ত্ব 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোল পার লিটার হলে ঘুরিয়ে আমি বলতে পারি সেই দ্রবণের POH এর মান কত? 3। কারণ এখানে দুদিকেই মাইনাস লগ যদি লাগাই, এটাতে মাইনাস লগ লাগিয়ে এটাতে মাইনাস লগ লাগালে তাহলে মাইনাস লগ অফ OH মানেই তো হচ্ছে POH, এবং এটার মানটা কত আসবে? এটার মানটা 3 আসবে। নিশ্চয়ই বুঝতে পারছো, যারা অঙ্ক করছো নিশ্চয়ই বুঝতে পারছো, অঙ্ক যারা ভালো জানো। তাই POH এর মানটা হচ্ছে 3, তাহলে এখান থেকে যদি OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন করছি তাহলে কী হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোল পার লিটার। কিন্তু আমাদের যদি ক্ষারীয় দ্রবণের PH এর মানটা নির্ণয় করতে হয় তাহলে PH এর মানটা আমি কোথা থেকে পাবো? PH এর মানটা এখান থেকে এই রিলেশন থেকে পাবো, কারণ PH প্লাস POH ইকুয়াল টু 14। এবার তুমি POH এর মানটা 3 পেয়েছো, তাহলে PH এর মানটা কত হবে? 14 মাইনাস 3 সমান কত? 11। সুতরাং এইভাবে আমরা ক্ষারীয় দ্রবণের PH এর মান আমরা নির্ণয় করতে পারবো। বুঝতে পারলে? এবার দেখো আমরা যদি এবার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমরা আরেকটা টপিক আলোচনা করব যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রশম আম্লিক ও ক্ষারীয় দ্রবণের পিএইচ। প্রশম আম্লিক ও ক্ষারীয় দ্রবণের পিএইচ, এইটা আমরা আলোচনা করব। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রশম আম্লিক ও ক্ষারীয় দ্রবণের পিএইচ নির্ণয়, এটা আমরা আলোচনা করব। পিএইচ নির্ণয়। দেখো প্রশম দ্রবণের ক্ষেত্রে কি হয়? প্রশম দ্রবণের ক্ষেত্রে আমি বলেছি, প্রশম দ্রবণের ক্ষেত্রে মানে বিশুদ্ধ জলের ক্ষেত্রে আমি যদি প্রশম দ্রবণের ক্ষেত্রে খুঁজি, প্রশম দ্রবণে পিএইচের মান পিএইচ ইজুকাল টু POH হয়, এবং সেই মানটা হবে 7। আমি যেরকমভাবে প্রমাণ করেছিলাম সেইভাবেই প্রশম দ্রবণের ক্ষেত্রে দেখাতে পারো। আর আমরা যেটা বলেছিলাম যে প্রশম দ্রবণের ক্ষেত্রে PH এর মানটা 7, এবং তোমাদের এর আগের বিষয়টা আমি করিয়েছিলাম যে প্রশম দ্রবণের ক্ষেত্রে H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা কত? 10 টু দি পাওয়ার মাইনাস 7। H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশন 10 টু দি পাওয়ার মাইনাস 7 পড়েছিলাম আগের এপিসোডে। তাহলে এখান থেকে যদি আমি মাইনাস লগ যদি দুটোতে নিই, মাইনাস লগ H3O প্লাস কনসেন্ট্রেশন আর মাইনাস লগ
10⁻⁷ এই যদি ব্যবহার করি তাহলে এই মাইনাস লগ H2O প্লাস কনসেন্ট্রেশন এটার মানটা হচ্ছে পিএইচ, আর এটার মানটা কত, এটার মান হচ্ছে মাইনাস লগ 10⁻⁷ এর মান কত 7। তাহলে প্রসঙ্গ দ্রবণে পিএইচ এর মান কত, প্রসঙ্গ দ্রবণে পিএইচ এর মানটা 7, এটা আমরা করেছিলাম এর আগে। এবার দেখো আম্লিক দ্রবণে, প্রসঙ্গ দ্রবণে পিএইচ এর মানটা 7, আম্লিক দ্রবণে কি হয়, আম্লিক দ্রবণে এর আগের বিষয়টা আমরা করেছিলাম, আম্লিক দ্রবণে H3O প্লাস আয়নের গাঢ়ত্বটা 10⁻⁷ এর থেকে বেশি, এটা আমরা করেছিলাম যে আম্লিক দ্রবণে H3O প্লাস আয়নের গাঢ়ত্বটা 10⁻⁷ এর থেকে বেশি। আগের এপিসোডটা তুমি যদি নোট করে থাকো একদম নিশ্চিতভাবে এটা করেছিলাম, ভালো করে করবে। এবার দেখো এইখানে যদি আমরা করি, যদি এখানে পিএইচ এর মানটা যদি বার করি, আমি এখানে মাইনাস লগ করছি, মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H3O প্লাস, আর এইখানেও মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ 10⁻, মাইনাস লগ দুদিক দিয়ে আমি মাইনাস লগ গুণ করলাম, মানে এখানেও মাইনাস লগ করলাম, এখানেও মাইনাস লগ করলাম। এবার যেহেতু মাইনাস লগ করছি, সুতরাং এই যে সাইনটা, এই সাইনটা কিন্তু এটা যেহেতু গ্রেটার দ্যান আছে, এই গ্রেটার দ্যানটা লেস দ্যান হবে, মাইনাস দিয়ে যেহেতু গুণ করছি, সুতরাং এক্ষেত্রে এইটা হবে লেস দ্যান। এবার দেখো তুমি এখানে বার করো মাইনাস লগ H2O প্লাস, মাইনাস লগ H2O প্লাস মানে কি, এটা হচ্ছে পিএইচ, আর এদিকে লেস দ্যান, এদিকে কী পাবে, এদিকে মাইনাস লগ 10⁻⁷ এর মানে কি 7। সুতরাং আম্লিক দ্রবণে পিএইচ এর মানটা 7-এর থেকে কম হবে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। আম্লিক দ্রবণে পিএইচ এর মানটা 7-এর থেকে কম হবে আম্লিক দ্রবণে, আর প্রসম দ্রবণে পিএইচ এর মানটা 7 হবে, আম্লিক দ্রবণে পিএইচ এর মানটা 7-এর থেকে কম হবে। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, আমরা একটা পিএইচ স্কেলের একটু পরেই পড়ছি, সেখানে আরও পরিষ্কার হবে। এবার দেখো ক্ষারীয় দ্রবণে, ক্ষারীয় দ্রবণে, ক্ষারীয় দ্রবণে আমরা বলতে পারি, ক্ষারীয় দ্রবণে আমরা আলোচনা করতে পারি যে ক্ষারীয় দ্রবণে H3O প্লাসের গাঢ়ত্বটা, H3O প্লাস আয়নের গাঢ়ত্বটা, এটাও আমরা আগের এপিসোডে করেছি, 10⁻⁷ এর থেকে কম, এটা ক্ষারীয় দ্রবণের গাঢ়ত্বটা 10⁻⁷ এর থেকে কম। এবার দুদিকে তুমি মাইনাস লগ নিয়ে নাও, এটা মাইনাস লগ H3O প্লাস আয়নের গাঢ়ত্ব, মাইনাস লগ H3O প্লাস আয়নের গাঢ়ত্ব, আর এই দিকে তুমি নিয়ে নাও মাইনাস লগ 10⁻⁷, এদিকে নিয়ে নিয়েছো। এবার দেখো এইখানে যেহেতু লেস দ্যান ছিল, এবার যদি আমি মাইনাস লগ নিয়েছি বলে, মাইনাস দিয়ে গুণ করেছি বলে, এই লেস দ্যানটা কিন্তু গ্রেটার দ্যান হবে, এই লেস দ্যানটা কিন্তু গ্রেটার দ্যান হবে। তাহলে এখানে মাইনাস লগ H3O প্লাস মানে কি পিএইচ, আর এখানে মাইনাস লগ 10⁻⁷ মানে কি 7। তাহলে এখানে ক্ষারীয় দ্রবণে পিএইচ এর মানটা কি 7-এর থেকে বেশি, বুঝতে পারলে? তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস পাচ্ছি যে বিশুদ্ধ জলের পিএইচ এর মানটা যেমন 7, বিশুদ্ধ জলের ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রসম দ্রবণের ক্ষেত্রে, প্রসম দ্রবণে পিএইচ এর মানটা 7, আম্লিক দ্রবণে পিএইচ এর মানটা 7-এর থেকে কম, আর ক্ষারীয় দ্রবণে পিএইচ এর মানটা 7-এর থেকে বেশি, এটা আমরা করতে পারি। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস আমরা লিখে ফেলি, সম্পর্ক, দেখে এই সম্পর্কগুলোই মূলত লাগে, যে আমরা সম্পর্কগুলো লিখে ফেলি যে প্রসম দ্রবণে পিএইচ এর মানটা 7, প্রসম দ্রবণে, প্রসম দ্রবণে পিএইচ এর মানটা পিএইচ = 7, আম্লিক দ্রবণে, অ্যাসিডিক দ্রবণে পিএইচ <7, সেটাই তো বেরিয়েছে, আম্লিক দ্রবণে পিএইচ <7। আর ক্ষারীয় দ্রবণে, ক্ষারীয় দ্রবণে, ক্ষারীয় দ্রবণে পিএইচ <7, বুঝতে পারলে নিশ্চয়ই, এই জায়গাটা বুঝতে পেরেছো। এবার দেখো পিএইচ স্কেল, আমরা এর পরের যে টপিকটা আলোচনা করব এটা হচ্ছে পিএইচ স্কেল। তো পিএইচ স্কেলটা, পিএইচ স্কেল মানে কি, আমরা ধরো এই পিএইচ স্কেল দিয়ে আমরা কি করতে পারবো, পিএইচ স্কেলে আমরা কোনো দ্রবণের আম্লত্ব বা ক্ষারকত্ব বার করতে পারবো, অ্যাসিডিটি বা বেসিটি বার করতে পারবো। এবং এখানে আমাদের প্রমাণ কিন্তু হয়েই গেছে যে পিএইচের মাধ্যম, পিএইচ যদি কোনো স্কেলে যদি পিএইচের মানটা যদি 7 হয়, তাহলে কোনো একটা জলীয় দ্রবণের পিএইচের মান যদি 7 হয়, তাহলে সেটা কী দ্রবণ, প্রসম দ্রবণ। যদি পিএইচের মানটা 7-এর থেকে কম হয়, তাহলে সেটা কী দ্রবণ, সেটা হচ্ছে আম্লিক দ্রবণ। আর কোনো দ্রবণের পিএইচের মানটা যদি 7-এর থেকে বেশি হয়, তাহলে সেটা কী দ্রবণ, ক্ষারীয় দ্রবণ। সুতরাং পিএইচ স্কেল, এই পিএইচ স্কেল হচ্ছে কোনো দ্রবণের অম্লত্ব বা ক্ষারকত্বকে যে স্কেল অনুযায়ী প্রকাশ করা হয় পিএইচের মানের মাধ্যমে, তাকে আমরা বলবো পিএইচ স্কেল। সুতরাং আমরা পিএইচ স্কেল, এই পিএইচ স্কেল এইটা নিয়ে আলোচনা করব। পিএইচ স্কেল, পিএইচ স্কেলটার ব্যবহার কোথায়, পিএইচ স্কেলের মাধ্যমে আমরা কী করে থাকি, পিএইচ স্কেলের মাধ্যমে কোনো দ্রবণের আমরা কিন্তু
অম্লত্ব বা ক্ষারকত্ব ব্যাখ্যা করতে পারি পিএইচ স্কেলের দ্বারা। তাহলে পিএইচ স্কেলের মাধ্যমে কোনো দ্রবণের অম্লত্ব, ক্ষারকত্ব বা প্রসম দ্রবণ কিনা সেটা জানা যায়, কোনো দ্রবণের চরিত্র জানা যায়। আমি একসঙ্গে লিখে দিচ্ছি যে পিএইচ স্কেলের মাধ্যমে কোনো দ্রবণের চরিত্র, কোনো দ্রবণের চরিত্র বলতে আমরা কি বোঝাচ্ছি? চরিত্র বলতে আমরা বোঝাচ্ছি যে প্রসম হতে পারে, প্রসম হতে পারে, অ্যাসিডিক আম্লিক হতে পারে, প্রসম আম্লিক বা ক্ষারীয়, বা ক্ষারীয় কিনা, ক্ষারীয় কিনা, ক্ষারীয় কোনো ধরনের চরিত্র জানা যায়। এটা প্রথম, এটা হচ্ছে পিএইচ স্কেল। এবং পিএইচ স্কেলের মানটা কত থেকে কত পর্যন্ত বিস্তৃত সেটা আমাদের একটু জানতে হবে। দেখো পিএইচের মানটা, পিএইচ স্কেলের বিস্তৃতি বা সীমাটা, রেঞ্জটা কত, পিএইচ স্কেলের বিস্তৃতি বা রেঞ্জটা কত। দেখো যে সাধারণত লঘু জলীয় দ্রবণে একটা কথা জেনে রাখবে, সাধারণত আমি লিখছি, দেখো সাধারণত লঘু জলীয় দ্রবণে, সাধারণত লঘু জলীয় দ্রবণে H3O+ এবং OH- আয়নের গাঢ়ত্ব, H3O+ ও OH- আয়নের গাঢ়ত্ব ও OH- আয়নের গাঢ়ত্ব সাধারণত লঘু জলীয় দ্রবণে H3O+ ও OH- আয়নের গাঢ়ত্ব 1 মোল পার লিটারের বেশি হয় না, 1 মোল পার লিটারের বেশি হয় না। এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। মানে ম্যাক্সিমাম লঘু জলীয় দ্রবণ যদি হয় কোনো মানে কোনো অ্যাসিড লঘু জলীয় দ্রবণ বা কোনো অ্যাসিড বা ক্ষারের লঘু জলীয় দ্রবণে, সেটার ম্যাক্সিমাম H3O+ রেঞ্জ, H3O+ বা OH- গাঢ়ত্ব হতে পারে 1 মোল পার লিটার ম্যাক্সিমাম। তাহলে যদি আমি এখানে H3O+ আয়নের গাঢ়ত্বটাকে 1 মোল পার লিটার ধরি, তাহলে H3O+ আয়নের গাঢ়ত্বটাকে আমি ধরছি, H3O+ এর গাঢ়ত্বটাকে আমি ধরছি 1 মোল পার লিটার, 1 মোল পার লিটার, 1 মোল পার লিটার। এটা হচ্ছে দেখো 1 মোল পার লিটার এইটা। তাহলে এইটা যদি পিএইচের মানটা বার করি, তাহলে এখানে মাইনাস লগ H3O+, মাইনাস লগ H3O+ মাইনাস লগ দিয়ে গুণ করছি। আর এটা কী করবো? মাইনাস লগ 10⁻1। তাহলে লগ 1-এর মান কত? লগ 1-এর মান 0। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে হচ্ছে 0। তাহলে এখানে পিএইচের মানটা কত হতে পারে? 0 থেকে শুরু হতে পারে। এবার দেখো যদি OH- আয়নের গাঢ়ত্বটা, আয়নের গাঢ়ত্বটা ম্যাক্সিমাম হতে পারে 1 মোল পার লিটার ম্যাক্সিমাম। তাহলে এখানে যদি OH- আয়নের গাঢ়ত্বটাকে আমরা যদি আমরা 1 মোল পার লিটার বলতে পারি, 1 মোল পার লিটার এটা বলতে পারি, তাহলে এক্ষেত্রেও আমি মাইনাস লগ OH- করছি, আর এক্ষেত্রেও মাইনাস লগ 1 করছি 10 তাহলে এখানে কি হচ্ছে? POH, এই POH এর মান কত দাঁড়াচ্ছে? POH এর মান দাঁড়াচ্ছে লগ 1, মান হচ্ছে 0। তাহলে POH এর মানটা হচ্ছে 0। আর POH এর মানটা যখন 0, তখন PH এর মানটা কত হবে? PH আর POH এই টোটাল মানটা তো 14। এবার POH এর মানটা 0, তাহলে PH এর মানটা তখন কত? তখন PH এর মানটা তখন হয়ে যাচ্ছে 14। সুতরাং PH এর মানটা তখন 14 হতে পারে। তাহলে দেখো যদি H3O+ আয়নের গাঢ়ত্ব যদি সর্বোচ্চ হয়, এই 1 মোল পার লিটার, তখন পিএইচ এর মানটা হচ্ছে 0। আর যদি OH- আয়নের গাঢ়ত্ব যদি সর্বোচ্চ হয়, OH- মানে ক্ষারীয় দ্রবণের গাঢ়ত্ব যদি সর্বোচ্চ হয়, তখন পিএইচ এর মানটা হচ্ছে 14। বুঝতে পারছো? তাহলে এক্ষেত্রে তো একদম পরিষ্কার যে পিএইচ স্কেলটা আমরা তাহলে এই 0 থেকে 14 পর্যন্ত বিস্তৃতির মধ্যে পাবো। কারণ এখানে একদম খুব ভালো করে দেখো যে H3O+ আয়নের গাঢ়ত্বটা যদি সব থেকে বেশি হয়, তাহলে তার পিএইচ এর মানটা হচ্ছে 0। আর OH- আয়নের গাঢ়ত্ব যদি সব থেকে বেশি হয়, বা OH- আয়নের গাঢ়ত্ব যদি সব থেকে বেশি হয়, মানে H3O+ আয়নের গাঢ়ত্ব যদি সব থেকে কম হয়, তাহলে তার পিএইচ এর মানটা হচ্ছে 14। তাহলে পিএইচ স্কেলটা আমরা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? পিএইচ স্কেলটা আমরা কি এরকমভাবে করলেই হবে যে পিএইচ স্কেলটা 0 থেকে 14 পর্যন্ত বিস্তৃত, 0 থেকে 14 পর্যন্ত বিস্তৃত। নিশ্চয়ই বুঝতে পারছো? যদি H3O+ আয়নের গাঢ়ত্ব সব থেকে বেশি হয়, তাহলে পিএইচ এর মানটা হচ্ছে 0। আর যদি H3O+ আয়নের গাঢ়ত্ব যদি সব থেকে কম হয়,
H2O প্লাস আয়নের গাঢ়ত্ব যদি সব থেকে কম হয় মানেই হচ্ছে OH মাইনাস আয়নের গাঢ়ত্ব সব থেকে বেশি হবে, অর্থাৎ POH মাইনাসের মানটা সব থেকে বেশি হবে। এবং সেক্ষেত্রে যদি H2O প্লাস আয়নের গাঢ়ত্ব যদি সব থেকে কম হয় তাহলে তার pH হচ্ছে 14। সুতরাং pH স্কেলটা কত থেকে কত পর্যন্ত? 0 থেকে 14 পর্যন্ত বিস্তৃত। এটাকে আমরা বলতে পারি যে pH স্কেলের বিস্তৃতি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা সবই কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা করছি। এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা pH স্কেলের বিস্তৃতি হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এটা করবে ভালো করে। আচ্ছা, এবার আমাদের দেখো, আমাদের যদি কয়েকটা pH-এর মান দেওয়া আছে, যা বিশুদ্ধ জলের pH-এর মানটা কত? 7। আমাদের রক্ত কি? রক্ত যে সামান্য ক্ষারীয়, সেই জন্য রক্তের pH-এর মানটা 7.4। মানুষের রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়। গরুর দুধ হচ্ছে সামান্য আম্লিক, তার pH-এর মানটা হচ্ছে 7-এর থেকে কম, 6.4 থেকে 6.6 গরুর দুধের pH-এর মানটা। তাহলে বুঝতে পারছো, তুমি pH-এর মান দেখে আমরা কিন্তু এই pH স্কেলটা 0 থেকে 14 পর্যন্ত বিস্তৃত, এই 0 থেকে 14 পর্যন্ত বিস্তৃত, এবং এই রেঞ্জের মধ্যে যদি pH যদি 7 হয় তাহলে প্রশম, pH-এর মান যদি 7-এর থেকে কম হয় তাহলে অ্যাসিডিক, pH-এর মান যদি 7-এর থেকে বেশি হয় তাহলে ক্ষারকীয়। এই মানটা দেখেই কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পেরে যাব যে কোনো দ্রবণ অ্যাসিডিক না ক্ষারীয় না প্রশম। ঠিক আছে, এটা আমরা ভালো করে করবে। আর একটা জিনিস আমরা করব, দেখো যে মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের জলীয় দ্রবণের pH নির্ণয়। দেখো আমরা এইটা আলোচনা করব যে মৃদু অ্যাসিড, তারপরে বিষয়টা আমরা অঙ্ক করব। আমরা এখানে খালি আজকে থিওরিটা পড়ছি। মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারীয় দ্রবণের মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারীয় দ্রবণের pH নির্ণয়, এটা আমরা আলোচনা করব যে মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারীয় দ্রবণের pH নির্ণয়। দেখো মৃদু অ্যাসিডের আমরা করেছিলাম যে মৃদু অ্যাসিডের H2O প্লাস আয়নের গাঢ়ত্বটা, মৃদু অ্যাসিডের H2O প্লাস আয়নের গাঢ়ত্বটা কী করেছিলাম? মৃদু অ্যাসিডের H2O প্লাস আয়নের গাঢ়ত্বটা আমি করেছিলাম C আলফা, এটা করেছিলাম। মৃদু অ্যাসিডের H2O প্লাস আয়নের গাঢ়ত্ব C আলফা, এটা করেছিলাম। এবং দেখো এই যে এই C আলফাটাকে আমরা কীরকমভাবে লিখেছিলাম? আলফা ইজুকাল টু কি? আলফা ইজুকাল টু √K/C, এটা আমরা করেছিলাম। কে এটা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এবং এখান থেকে আমি কি মান বার করেছিলাম? এখান থেকে মান করেছিলাম যে এই মানটা এলো কি? √K/C। এই মানটা হচ্ছে H2O প্লাস আয়নের গাঢ়ত্ব। মৃদু অ্যাসিডের H2O প্লাস আয়নের গাঢ়ত্বটাকে আমরা √K/C বলেছিলাম। এবার দেখো আমি এটাকে একটু কাছে আনছি, যে H2O প্লাস আয়নের গাঢ়ত্বটাকে আমি একটু কাছাকাছি আনছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। H2O প্লাস আয়নের গাঢ়ত্বটাকে আমি কি বলেছিলাম? √K/C। এটা আমরা প্রমাণ করেছিলাম এর আগে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখানে F কি? F হচ্ছে বিয়োজন ধ্রুবক, C হচ্ছে কি? C হচ্ছে ওই দ্রবণের গাঢ়ত্ব, আর H2O প্লাস হচ্ছে H2O প্লাস আয়নের গাঢ়ত্বটা। এবার দেখো এই দুদিকে আমি মাইনাস লগ নিচ্ছি, মাইনাস লগ H2O প্লাস আয়নের গাঢ়ত্ব, এটা করছি। আর এদিকে করছি মাইনাস লগ K/C। আর এইদিকে এই যে রুটটা আছে, রুটটাকে কিন্তু পাওয়ারে আমি হাফ এরকম লিখতে পারি, নিশ্চয়ই লিখতে পারি। তাহলে দেখো এখানে মাইনাস লগ H2O প্লাস মানে মাইনাস লগ দিয়ে গুণ করছি। মাইনাস লগ H2O প্লাস মানে কি? মাইনাস লগ H2O প্লাস মানে হচ্ছে pH। এবার এই দিকে দেখো আমি কি করছি, যে মাইনাস এই যে হাফ আসছে, এইদিকে দেখো মাইনাস হাফ লগ K মাইনাস লগ মাইনাস হাফ লগ C, মাইনাস হাফ লগ C। দেখো এইটা তো এরকমভাবেই হবে, তোমরা যারা ম্যাথ করছো তারা জানো, যেখানে হাফটাকে যদি সামনের দিকে নিয়ে আসি মাইনাস হাফ লগ K, আর এইটাতে আবার এখানে গুণ আকারে আছে মানে প্লাস, কিন্তু এখানে যে মাইনাস আছে সুতরাং মাইনাস হাফ লগ C, এটা হয়েছে। এবার দেখো মাইনাস হাফ লগ K, আমি তোমাদের এইটা বলেছি। দেখো পি মানেই হচ্ছে মাইনাস লগ 10, পি মানে হচ্ছে মাইনাস লগ 10। আমি যদি এটাকে এরকম করে লিখি, যে দেখো যে এটাকে যদি আমি এরকমভাবে লিখি তাহলে যে লেখাটা আরও সুবিধা হবে, যে হাফ, এখানে দেখো এখানে আমি এরকমভাবে লিখছি হাফ মাইনাস লগ K, এটা আমি করতে পারি। এটা আমি একটু সাজিয়ে নিলাম যে মাইনাস লগ K, এটাকে করতে পারি। এবং মাইনাস লগ K এটাকে আমি সাজিয়ে নিলাম একটু, আর কিছুই নয়, এটাকে আমি এরকম লিখতে পারি। আর এদিকে মাইনাস হাফ লগ C, এটা করতে পারি।
এবার দেখো মাইনাস লগ কে, এইটা যেটা আছে এই লগ মাইনাস লগ এই টার্মটাকে আমরা পি বলতে পারি। মাইনাস লগ এই টার্মটাকে যেটা 10 বেস এটাকে পি বলতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো হাফ এখানে মাইনাস লগটাকে আমি কি বলতে পারি, মাইনাস লগটাকে আমি বলতে পারি পি, মাইনাস লগ 10 বেসটাকে আমি পি বলতে পারি। তাহলে পি কে এ মাইনাস হাফ লগ সি। তো দেখো এই হচ্ছে মৃদু অ্যাসিড দ্রবণের পিএইচের মানটা। এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, অঙ্ক করবো এর পরের এপিসোডে, যে মৃদু অ্যাসিড দ্রবণে H2O প্লাসের মানটা কত, H2O প্লাসের মানটা হচ্ছে হাফ পিকে মাইনাস হাফ লগ সি, মাইনাস হাফ পিকে মাইনাস হাফ লগ সি। তাহলে আমরা এটাকে লিখবো যে মৃদু অ্যাসিড দ্রবণের পিএইচের মান, মৃদু অ্যাসিড দ্রবণের পিএইচের মান আমরা কোন ফর্মুলা থেকে পাবো, পিএইচের মান আমরা পাবো যে হাফ পিকে মাইনাস হাফ লগ সি। এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে, এই ফর্মুলা থেকেই কিন্তু অঙ্ক হবে। মৃদু অ্যাসিডের হাফ পিকে মাইনাস হাফ লগ সি। ঠিক আছে, এবার মৃদু ক্ষারীয় দ্রবণের পিএইচের মান নির্ণয় করি। তো মৃদু ক্ষারীয় দ্রবণের পিএইচের মান একইভাবে নির্ণয় হবে। মৃদু ক্ষারীয় দ্রবণের পিএইচের মান কিন্তু এখানে প্রথম অবস্থায় আমরা কি করব, প্রথম অবস্থায় আমরা দেখো আমরা মৃদু ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে আগের এপিসোডে করেছিলাম যে OH মাইনাস এনের গাঢ়ত্বটা কী ছিল, OH মাইনাস এনের গাঢ়ত্বটা এক্ষেত্রে ছিল √KB ইন্টু সি, এটা ছিল √KB ইন্টু সি। কেবি মানে যে ক্ষারের বিয়োজন ধ্রুবক, আর ওই ক্ষারীয় জলীয় দ্রবণের গাঢ়ত্ব হচ্ছে সি। এটা আমরা তার আগের এপিসোডে করেছিলাম, লাস্ট দুটো এপিসোডে করেছিলাম যে মৃদু ক্ষারীয় দ্রবণের OH মাইনাস এনের গাঢ়ত্ব কত, OH মাইনাসের গাঢ়ত্বটা √KB ইন্টু সি, এটা করেছিলাম, দেখে নিও। এবার দেখো এইদিকে মাইনাস লগ আমি গুণ করছি, মাইনাস লগ OH মাইনাস, এটা করলাম, দুদিকেই মাইনাস লগ করছি, মাইনাস লগ KB ইন্টু সি, আর এই দিকে ওপরে আমি এই √টাকে হাফ দিচ্ছি, করতেই পারি। এবার দেখো এই দিকে কী হচ্ছে, মাইনাস লগ OH মাইনাস মানে কি, মাইনাস লগ OH মাইনাস মানে হচ্ছে POH, কারণ মৃদু ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে আমরা OH দিয়ে বার করবো, OH দিয়ে বার করে 14 থেকে বিয়োগ দিয়ে দেবো, তাহলেই পিএইচের মানটা বার হয়ে যাবে। তাহলে এখানে কী হচ্ছে দেখো, এখানে কি হচ্ছে মাইনাস লগ, এটা মাইনাস হাফ অফ লগ KB মাইনাস হাফ অফ লগ KC, এটা করতে পারি। এবার দেখো আমি বলেছি যে এই হাফটাকে যেমন আমি লিখছি মাইনাস লগ KB, এটাকে আমি কি লিখতে পারি, PKB, এটাকে লিখতে পারি। মাইনাস লগ মানে পি, আর কেবিটা লিখছে মাইনাস লগ মানেই হচ্ছে পি, এটাকে এই কথাটা তুমি মনে রাখবে, এরকমভাবে মানটা করে নিতে হবে, হাফ PKB। আর এখানে কি আসছে, মাইনাস হাফ লগ KC, মাইনাস হাফ লগ KC। তো দেখো এইটা আমরা লগ, আচ্ছা এখানে KC কেন করলাম, এখানে অনলি সি হবে, এখানে অনলি সি হবে, এখানে KC তো হবে না, এখানে অনলি সি হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে অনলি সি হবে, যে POH-এর মানটা হচ্ছে হাফ PKB মাইনাস হাফ লগ সি। তো এই মানটা হচ্ছে POH-এর মানটা, কিন্তু যদি PH-এর মানটা বার করি, তাহলে দেখো আমরা এই সম্পর্ক থেকে তো জানি যে PH প্লাস POH এই মানটা হচ্ছে 14, তাহলে PH-এর মানটা কী হবে, PH-এর মানটা হবে 14 মাইনাস POH, এই মানটা হবে। তাহলে আমরা লিখতে পারি 14 মাইনাস POH-এর মানটা কি, POH-এর মানটা হচ্ছে এইটা, তাহলে এইটাকে আমরা এরকম লিখতে পারি, হাফ PKB মাইনাস হাফ লগ সি, মাইনাস হাফ লগ সি, এটা করতে পারি। এবং এক্ষেত্রে যদি আমরা এই ব্র্যাকেটটাকে যদি তুলে দিই তাহলে কি হবে, 14 মাইনাস হাফ PKB প্লাস হাফ লগ সি, এটা হচ্ছে পিএইচের ক্ষারীয় দ্রবণের পিএইচের মানটা হচ্ছে এইটা। তাহলে আমরা লিখে দিচ্ছি যে ক্ষারীয় দ্রবণের পিএইচের মান, মৃদু ক্ষারীয় দ্রবণের পিএইচের মানটা কি হবে, 14 মাইনাস হাফ PKB
প্লাস হাফ লগ সি, এইটা এই জায়গাটা তোমাদের ভালো করে এই ফর্মুলাগুলো যে ফর্মুলা আমি করলাম এই ফর্মুলাগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই ফর্মুলাগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে পারলে আমরা এর পরের এপিসোডে আমরা অঙ্ক করব, এর পরের এপিসোডে খুব সুন্দরভাবে অঙ্ক করব এবং অঙ্কগুলোকে এই ফর্মুলাগুলোকে কাজে লাগাবো। তোমরা এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো, কঠিন একদমই নয়, একদম তোমরা কঠিন মনে করছে যে কঠিন হচ্ছে না, কঠিন একদমই নয়। এটাতে অঙ্কটা ভালো করে বুঝতে হবে, লগের ব্যাপারটা একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। লগের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে এই জায়গাটা বোঝাটা অসুবিধা হবে। আর যাদের লগের কনসেপ্ট ক্লিয়ার আছে, যারা অঙ্কটা ভালো করছো লগের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইপের পিএইচ বোঝাটা কিন্তু খুব সোজা হবে। দেখো তোমরা তাহলে এইটা প্র্যাকটিস করো, আমরা এই ফর্মুলাগুলো কিভাবে হচ্ছে একটা নিজের মতো করে ছক দিয়ে তৈরি করো, পুরো পিএইচের একটা গোটাটা একটা কনসেপ্ট তোমাদের হোক, এবং সেই কনসেপ্টটা আরও ক্লিয়ার করবো আমি পরের এপিসোডে যখন আমি অঙ্ক করাবো। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো এবং সেখানে আমরা পিএইচ সংক্রান্ত নানা রকম প্রবলেমের সমাধান করব। ধন্যবাদ, তোমরা ভালো থেকো। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সবার কাছে শেয়ার করবে। ধন্যবাদ।